হাই, আমি হলাম আপনাদের সেই বিশিষ্ট হোয়াটসঅ্যাপ ব্লগার। তো হোয়াটসঅ্যাপে ব্লগ ছেড়ে দেওয়ার কারণ আপনারা অনেকেই জানেন। আমার বাবা খুব মেরেছিল, সেই জন্য এবার এইসব ছেড়ে দিয়ে আমি ইউটিউবে আসছি কিছু শুভাকাঙ্ক্ষী বন্ধু বান্ধব দাদারা, এদের অনুরোধে, মানে এদের অনুরোধ বলবো না, পরামর্শ বলবো। পরামর্শে ওরা বলল যে ভালো করছিস, স্ক্রিপ্ট ছাড়া নিজের আইডিয়ায় ভালোই হচ্ছে, তো ইউটিউবে ছাড়ে সব। ঠিক আছে, তো ইউটিউবেই ছাড়বো ভেবেছি এবার থেকে। তো আপনারা আমাকে আর হোয়াটসঅ্যাপে না, এবার ইউটিউবে দেখতে পাবেন। তো গাইজ এটুকুই চাইবো, সাপোর্ট করে যান, ব্যাস। তো গাইজ আজকে একটু মানে বহুদিন মেসের ছাদে ওঠা হয়নি, তো ছাদে উঠেছি আগত শীতকালটাকে অনুভব করার জন্য। আমি প্রায় উঠতাম মানে আকাশটাকে দেখার জন্য, মেঘটাকে দেখে খুব সুন্দর লাগতো এই বিকেলবেলার দিকটায়। তো আজকে হঠাৎ উঠে দেখলাম কোনো মেঘ নেই, কিন্তু সূর্যটা দারুণ লাগছে, যেভাবে পড়ছে আমার গায়েতে, আমার চোখে যেভাবে লাগছে সূর্যটা, মানে একটা আলাদাই অনুভূতি হচ্ছে। কিন্তু সেটা আপনারা এইভাবে ক্যামেরার দিয়ে বুঝতে পারবেন না, কারণ আপনাদেরকে সেটা অনুভব করতে হবে। তার জন্য আপনাদেরকে ছাদে যেতে হবে, খোলা জায়গায় যেতে হবে, প্রকৃতিতে থাকতে হবে। আপনারা তো গরিব, আপনারা প্রকৃতিতে থাকেন না, আপনারা চার দেয়ালের মধ্যে বন্দি থাকেন, বড় বড় অট্টালিকার ভেতরে। আমরা এতটাই বড় লোক, ফাঁকা জায়গায় থাকি, আমাদের কোনো ঘর নেই, সেই জন্য আমরা প্রকৃতিটাকে অনুভব করতে পারি অ্যাটলিস্ট। আপনারা সেটা পারেন না, এটাই হচ্ছে বড় লোক আর গরিবদের মধ্যে পার্থক্য। সেই জন্য একটু লজ্জা রাখুন, বেশি গরিব হবেন না, সূর্য প্রকৃতি একটু সব কিছু অনুভব করতে শিখুন, তাহলে জীবনটাও ভালো থাকবে। তো আসল জিনিস যেটা, সেটা দেখায় আপনাদের কি সুন্দর লাগছে জায়গাটা, সূর্যটা লাগছে, আপনারা দেখতে পাবেন না, আপনাদের কাছে ভালো ফোনও নেই। প্রকৃতিটা এরকম লাগছে, একটু বাইরের দিকটা দেখুন, খুব সুন্দর লাগছে। আফসোস আপনারা অনুভব করতে পারবেন না, কারণ আপনারা গরিব, এটাই বলবো বারবার।